স্বরূপদহ প্রবাসী কল্যাণ সংগঠনের বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা এবং আপনাদের সংগঠন সম্পর্কে কিছু জানাবেন। প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন আমাদের এই গ্রামব্যাপী একটি মহৎ কাজের একটি সংগঠন। আমরা চেষ্টা করেছি এই গ্রামকে একটি সুন্দর এবং মডেল গ্রাম হিসেবে উপস্থাপন করার জন্য। তো যার কারণে আমরা কিছু উন্নয়নমূলক কাজ করেছি। বিশেষ করে আপনার একজনের ঘর, মানে আধা পাকা একটি ঘর নির্মাণ করেছি প্রায় লক্ষাধিক টাকা খরচ করে। পাশাপাশি আমাদের যে স্বরূপদহ প্রাথমিক বিদ্যালয় আছে, এই প্রাথমিক বিদ্যালয় ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত 3টা শ্রেণীতে আমরা উপবৃত্তি চালু করেছি। সেখানে যারা কৃতি ছাত্র, তাদের ছাত্রছাত্রী থাকবে, তাদের মাধ্যমে আমরা যদিও সামান্য উপবৃত্তি, কিন্তু উপবৃত্তি চালু করেছি যাতে তাদের লেখাপড়ার মান উন্নয়ন হয়। আমরা চেষ্টা করেছি অত্র অঞ্চলে যত দুস্থ অসহায় যারা চিকিৎসার অভাবে চিকিৎসা নিতে পারে না, তাদের চিকিৎসাটা যেন আমরা করতে পারি, এই আশায় আমরা তাদেরকে অনেক সময় মানে এমন একটা অ্যামাউন্ট দান করেছি, অনুদান দিয়েছি, যাতে সেই অর্থ দিয়ে সে নিজের তো চিকিৎসা হবেই, পাশাপাশি যেন তিনি স্বাবলম্বী হয়ে যেতে পারেন। পাশাপাশি যারা একদম অসহায় তাদেরকে আমরা চেষ্টা করেছি কিছু ওই অর্থ দিয়েছি, আর্থিকভাবে সহায়তা করেছি যেন উনি একটা ছাগল কিনে পুষতে পারেন। তারপরে আমরা চেষ্টা করেছি আপনার গ্রামে একটি আলোকসজ্জা করার জন্য চেষ্টা করে যাচ্ছি, সেটা হয়তো অচিরেই আমাদের পরবর্তী পরিকল্পনাতে থাকবে। না, এটা শুধু আপাতত আমাদের গ্রামব্যাপী এটা আমরা করছি। এটা হয়তো আস্তে আস্তে বাড়লে, যদি আমাদের এটা ফান্ডিংটা আর একটু বাড়ে, তখন আমরা চেষ্টা করব এটা আমাদের স্বরূপদহ গ্রাম থেকে বাইরে যাওয়ার জন্য। ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমরা চেষ্টা করব আমাদের গ্রামটা যেন একদম পুরো কুষ্টিয়া জেলা, এমনকি বাংলাদেশের ভিতরে একটি মডেল গ্রাম হিসেবে আমরা সবার সামনে তুলে ধরতে পারি। এই বিষয়ে আপনারা কোনো দিক থেকে সাহায্য সহযোগিতা পান? আমরা আসলে প্রবাসীরা, আমাদের মেইন যে আমাদের এটার নামই প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন। আমাদের এখানে প্রধান যে দান অনুদান যেগুলো আসে, সেগুলো সম্পূর্ণটাই আসে প্রবাসীদের অর্থায়নে। আমরা সম্পূর্ণ টাকাটাই তাই প্রবাসীরা দেয়। আমরা গ্রামে যারা থাকি, বিভিন্ন দাতা যারা আছে, যারা দেয় তারা খুব সামান্য দেয়, যেটা দেয় ওটা আসলে একদম সামান্য, আমাদের অফিস খরচটাই ওর থেকে বেশি হয়ে যায়। তারপরেও আমরা সবাইকে কানেক্ট করে রাখি যেন আমরা আসলে আমাদের এই অর্থটা আস্তে ছোটো ছোটো অর্থ হচ্ছে একসময় বড়ো আকার ধারণ করে, সেই অর্থটা দিয়ে যেন আমরা সুন্দর মতো আমাদের এই সংগঠনটা চালাতে পারি। পরিচয়টা আমি মোহাম্মদ জাফর আলী, আমি এই স্বরূপদহ প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন স্বরূপদহের সভাপতি। আমার পাশে আছেন আমার সিনিয়র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, পাশে আছেন আমার ভাই ফরদ ভাই, উনি সহসভাপতি, আমার এটা হচ্ছে দপ্তর সম্পাদক। আমরা এখানে যারা আছে তারা এই সংগঠনেরই লোকজন। উনি আছেন প্রচার সম্পাদক, উনি প্রচার সম্পাদক, তিনি আছেন নিরাপত্তা সম্পাদক। পুরাদহ স্বরূপদহ প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের নিয়মিত এই এলাকার উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে, এমন সংগঠন হওয়ার প্রয়োজন আছে কি বিভিন্ন সমাজে বা বিভিন্ন জায়গায়? অবশ্যই হওয়া উচিত। আমি আহ্বান জানাবো সকল গ্রামের, সকল ওয়ার্ডের, সকল ইউনিয়নের সব জায়গায় যেন এই কাজটি দেখে অনুপ্রাণিত হয়ে তারাও যাতে এই ধরনের কাজ করে, মানুষের কল্যাণে কাজ করে, শুধু বাসস্থান নয়, মানুষের যে মৌলিক অধিকারগুলো পূরণের জন্য কাজ করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। একটা প্রশ্ন, আমরা যখন স্কুলে ঢুকলাম, স্কুলে ঢোকার প্রথম যে ফটক অর্থাৎ গেটটাতে আমরা দেখলাম স্কুলের কোনো নাম বা কিছু নাই, কিছু ব্যানার পোস্টারে ছাই আছে। এই বিষয়টা আপনি কী দিয়ে দেখছেন? এটা তো ঠিক নয়, এটা একটা প্রতিষ্ঠান, স্কুলের গেটে প্রতিষ্ঠানের নামই থাকা দরকার। কেন থাকে না এটা আমার এখনও জানা নেই, তবে স্কুল কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে আহ্বান করব যে তারা যেন গেটের মূল ফটকে যেন স্কুলের নামটা রাখেন। ধন্যবাদ।